বাজার থেকে টাটকা আস্ত মাছ কিনে নিয়ে আসছি। আমি তো জানি মহারানী বাড়ি খুব আরামে শুয়ে আছে, শুয়ে শুয়ে মোবাইল টেপে সারাদিন, কোনো কাজ কাম নাই। তো আজকে চিন্তা ভাবনা করেছি আজকে মাছ না কাটে বাসায় নিয়ে যাবো। ওই নদীর মাছ কাটে নিয়ে বাসায় নিয়ে যায় আর মহারানী শুধু বের করে আর টুপ টুপ করে রান্ধে, খালি কোনো কষ্ট নাই। কিন্তু আজকে মহারানীরে মজা বোঝানোর জন্য মাছ না কাটে নিয়ে আসছি, আস্ত মাছই নিয়ে চলে আসছি শয়তানি করে বেশি করে, যে যায় কাটে মজা দেখ, সারাদিন মোবাইল টিপা একটু কাম করে খা। বাড়ি থাকলে তো যায় কাম কাজ করা লাগে, ঢাকা শহরে খালি সারাদিন মোবাইল টিপে আর বসে বসে খাই, আর কোনো কাম কাজ নেই মহারানীর। তো এই জন্য আর কি মাছ না কাটে নিয়ে চলে আসছি। একটা মুরগিও নিছি, মুরগিটাও না কাটে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু পরে চিন্তা ভাবনা করলাম মুরগির চামড়া চামড়ি ফেলে নিয়ে যায়, বাসায় নিয়ে কাটবে না। তো মুরগিও কাটে নিয়ে আসিনি, মুরগিও চামড়া ফেলে দিয়ে শুধু চুলে নিয়ে আসছি। আর মাছগুলো পুরোই নিয়ে আসছি একদম কাটা চামড়া। মাছের আঁশটা ফেলাবে, আঁশটা ফেলায় ধুবে টুবে তারপরে ফ্রিজে রাখবো বেরা বেরা। তো এই জায়গায় চারটা নিয়ে আসছি তেলাপিয়া, একটা পাঙ্গাস নিয়ে আসা দিছি ম্যাডাম রে। ম্যাডাম কাটে, ম্যাডাম তো দেখেই কাই যায়, আমি কাটতে পারবো না, তুমি বাজারের তো আজকে কাটে নিয়ে আসনি কেন, অন্যদিন তো কাটে নিয়ে আসো, আজকে কাটে নিয়ে আসনি কেন? আমি কই সারাদিন তো বসে বসে খাস, আজকে একটু কাম করে খা, এতদিন তো কাটিস নি, আজকে কাটে কেমন মজা লাগে। বসে বসে কাটে তারপর দুয়ে ফ্রিজে ভরো। আমি মাছ কাটতে পারবো না, তুমি কাটো। আমি পারবো না, তুমি কাটি নিয়ে আসনি কেন? কাটতে গেলে তো 50টা টাকা লাগবে, 50টা টাকা তোমার দিবানে, শোনা তুমি কাটো। তুমি কাটে তারপরে ফ্রিজে সুন্দর করে ভরে রেখে দাও, এক এক টুকলা করে বের করবা, বসে বসে খাবা। 50টা টাকা তো আমার মানুষেরও দেওয়া লাগতো, সেই 50 টাকা আমি তোমার দিবানে, সমস্যা নেই, তুমি কাটো। তারপরে অনেক ছালে বলে কলে কৌশলে মহারানীরে রাজি করানো হয়েছে। তারপরে মহারানী বসছে মুরগি কাটতে। চোখ মুখের ভাবটা দেখছেন, খালি মনে হয় যে চোখটা দিয়ে খাইয়ে বেলাতে পারলে বাসে। তো কোনো সুযোগ নেই সোনামণি, আজকে তোমার মুরগি কাটা লাগবে এবং মাছও তো কাটে পরিষ্কার করে ভরে ফেলেছ। এখন থেকে তোমার রেগুলার শাস্তি চলবে। এই মাস শেষ হলে আবার আমি না কাটা মাছ নিয়ে আসবো, তুমি যাতে বসে বসে না খেতে পারো, একটু কাজ করে খাও, শরীরটা নাড়াও। খেয়ে দেন কুমড়ো আসছে, যে সময় বিয়ে করছে সে সময় ছিল শুকনো হাড্ডি, আর এখন সারাদিন শুধু খাই আর ঘুমাই। খেয়ে আসছে আটার বস্তা হয়ে খালি মোটু আসছে, আর মানুষ খালি খায় বুড়ি। আরে ভাই বুড়ি না রে, ছুরি। বাচ্চা কাচ্চা হওয়ার পরে মায়েরা এমনি মোটা হয়ে যায়, তা ছুরি দেখে তো বিয়ে করছিলাম, এখন মোটা হয়ে এখন বুড়ি হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে ম্যাডামের অনেক কষ্ট হয়েছে, সোনামণি আজকে খুব কষ্ট পাইছে। মাছটা কাটে মুরগিটা কাটে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রাখছে। তো এই আর কি, যাদের ঘরে বউ আছে শুয়ে বসে খায়, তারা অবশ্যই মাঝে মাঝে আস্ত মাছ নিয়ে আসবেন বাসায়, একদম কাইটা কুইটা ফর্সা করে ফ্রিজে ঢুকাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, যে এরকম ভিডিও সামনে আরো চান কিনা। তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।